আজকে রবিবার মানেই তো ছুটির বার। ছোটোবেলায় যেভাবে ভালো লাগতো যে রবিবার মানে পড়ার ছুটি, স্কুল ছুটি, এখন বড় হয়ে একটা ছেলের মা হয়ে গেছি, এখনও সেইভাবেই রবিবারটা ভালো লাগে। কারণ অন্য দিনে ছেলের পড়া থাকে, স্কুল থাকে, আর আজকে যেহেতু পড়ার ছুটি, স্কুল ছুটি, আর ঘুম থেকেও সেভাবে তাড়াতাড়ি উঠতে হয় না, যখন ইচ্ছে তখন ঘুম থেকে উঠতে পারি, এইটা ভালো লাগে। আর অন্য দিনে তো পড়া থাকলে টিফিন তৈরি করে দেয়া, পড়তে যাবে সকালে, কি খেয়ে যাবে এইসব চিন্তা করতে হয়, সেই জন্য রবিবারটা একটু ভালো লাগে। তো রবিবার দিনকে সকালে ঘুম থেকে উঠে চান টান করে শ্যাম্পু ট্যাম্পু করে নিয়েছি, আর এখানে আমি একটু লাগিয়ে নিচ্ছি সেন্ট, তো তাই দেখে আমার ছেলেও হাসছে। আর এখানে দেখো আমি বাজার গিয়েছিলাম আমাদের পোলধার থেকে সবজি টবজি নিয়ে আসার পরে, তো এত গরম করছে কি বলবো, ঘেমে নিয়ে গেছি। তো ঢকঢক করে আমি অনেকটা জল খেয়ে নেওয়ার পরে রান্নাঘরে চলে এসেছি রান্না করতে। আর এখন আমি ভাজবো বেগুন ভাজা, কারণ মাংসের সাথে বেগুন আলু ভাজলে ভালো লাগে। তো আলুটা ভাজছি না, বেগুনটাই ভেজে নিচ্ছি। নেওয়ার পরে এখানে আমি মাংস রান্নার জন্য আলুগুলোকে আমি তেলে ভেজে নিচ্ছি। আর কীভাবেই যে রান্না করব, এত গরম করছে, দুদিন বৃষ্টি হওয়ার পরে এত মানে গরম করছে যে বলার বাইরে। আর দুদিন বৃষ্টি হচ্ছিল তো গায়ে মানে চাদর মুড়ি দিয়ে ঘুমোতে হচ্ছিল। তো এইখানে আমি মাংস কষিয়ে নিচ্ছি আলু দিয়ে। ওখানে ছাদ থেকে আমার ছেলে সাড়া দিচ্ছে, মা আমাকে মাংস তুলে দেবে। তো ওকে এখানে আমি কষা মাংস তুলে দেওয়ার জন্য ডাকছি। আর আমার জায়ের ছেলেও মানে এখনও সেভাবে কথা বলতে পারে না, তো ও সাড়া দিচ্ছে আমাকে, ও মনে করছে আমি ওকেই ডাকছি। তো ও আসবে বলে ওর মায়ের কাছ থেকে মানে কি বলবো, একবার লাফাঝাপা করছে। তো ওকেও আমি রান্নাঘরে এই গরমের মধ্যে নিয়ে চলে এসেছি। আর দেখো ও কীভাবে দেখছে, আর ও দাদার কাছ থেকে খাবে বলে না, ও মানে কি বলবো কেমন করছে। আর ও দাদা দেখো একটু মুখে দিতেই ঝাল লেগে গেছে, তো দুধ মুখে বেশ ভালোই লাগছে মনে হয়। তো এখানে ভিডিওটা শেষ করছি, টাটা বন্ধুরা।